সেটা হচ্ছে সাবনেটিং। ঠিক আছে, সবাই চলে এসছে তো? এবার দেখে নিই আমি। দু একজন বাকি আছে কিন্তু। 8টা থেকেই করালাম। সো সাবনেটিং ব্যাপারটা কি, সেই জায়গাটাকে আমরা তোমাদেরকে একটু বোঝাবো। ঠিক আছে, সাবনেটিং জিনিসটা যে একদিনে তোমরা ক্লিয়ার হয়ে যাবে তা নয়, কিন্তু সাবনেটিং ব্যাপারটা একদিনে যে ক্লিয়ার হয়ে যাবে একদম সম্পূর্ণ তা নয় কিন্তু। ঠিক আছে, তবে আমরা বোঝানোর চেষ্টা করছি, আস্তে আস্তে তোমরা এই ব্যাপারটা বুঝবে। আমি এক্সাম্পল দিয়ে আমি বোঝাবার চেষ্টা করব যে সাবনেটিং কেন প্রয়োজন আছে, কিভাবে সাবনেটিং করতে হয় সেটা তাদেরকে বোঝাবো, এবং সাবনেটিং এর আজকে আমরা একটা প্রসেস দেখাবো। ঠিক আছে, তারপর তোমরা নেক্সট দিন থেকে আর কি, এবং আজকে লিখে নেবে, নেক্সট দিন থেকে আমরা সাবনেটিং তোমাদেরকে করতে দেবো। অ্যাকচুয়ালি আমাদের টোটাল কোর্সের মধ্যে ম্যাথমেটিক্স বলতে এইটুকু পার্টই আছে, একটু ক্যালকুলেশনের পার্ট আছে। এটা চিন্তার কিছু নেই, মানে করলে খুব করতে মানে করা উচিত। এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং এই কারণেই যে যে কোনো অর্গানাইজেশনে সাবনেটিং যদি তুমি জানো তাহলে সেই ক্ষেত্রে তোমার প্রেফারেন্সটা অনেক বেশি হয়ে যায়। কারণ সার্ভার নেটওয়ার্কে অনেকে কাজ করছে, তাদের হয়তো সাবনেটিং তাদের কাছে অতটা ক্লিয়ার নয়। ঠিক আছে, তো আমাদের প্রত্যেকটা ব্যাচে আমরা চেষ্টা করি যে সব ছাত্রদের কাছে সাবনেটিং জিনিসটাকে খুব ইজি করে পৌঁছানো। কারণ তুমি যদি সাবনেটিং জানো, এবং সেক্ষেত্রে দেখবে যে তোমাদের অর্গানাইজেশনে বা কোম্পানিতেও সেক্ষেত্রে তোমার প্রেফারেন্স আর কি সবসময় বেশি থাকে। কারণ টেকনিক্যালি ম্যাথামেটিক্যালি এই জায়গাটা হচ্ছে সবার কাছে খুব একটা ক্লিয়ার হয় না বলেই আমাদের দেখা যায় যারা সাবনেটিং জানে তাদেরকে কিন্তু আমরা অর্গানাইজেশন তাদেরকে সবকিছুর ক্ষেত্রে প্রেফারেন্সটা বেশি দেবে। এখন প্রশ্ন হচ্ছে, আমাকে একটা জিনিস বলো, তোমাদেরকে জিজ্ঞাসা করি, একটা নেটওয়ার্ক, একটা ক্লাস সি নেটওয়ার্ক, ধরো 192.168.10.0, যা সাবনেট মাস্ক 255.255.255.0, এই পার্টিকুলার নেটওয়ার্কে নাম্বার অফ ভ্যালিড হোস্ট কতগুলো থাকে? বলো, কতগুলো ভ্যালিড হোস্ট আছে? নাম্বার অফ ভ্যালিড, নাম্বার অফ ভ্যালিড হোস্ট কতগুলো? এটা তো একটা ক্লাস সি নেটওয়ার্ক তো, তাই না? তাহলে এই নেটওয়ার্কে নাম্বার অফ ভ্যালিড হোস্ট কতগুলো? কেউ বলো। একটা ক্লাস সি নেটওয়ার্কে নাম্বার অফ ভ্যালিড হোস্ট কত? 1 স্যার। কি বলছো? নাম্বার অফ ভ্যালিড হোস্ট? স্যার 254। হ্যাঁ, ভ্যালিড হোস্ট, একটা নেটওয়ার্কে ভ্যালিড হোস্ট। আমরা তোমাদেরকে এত কিছু পড়ালাম, তারপরেও তোমরা বলতে পারছো না? ভ্যালিড হোস্ট হচ্ছে 254। তোমরা বাড়িতে একটু পড়াশোনা করো, ঠিক আছে? শুধু আমার কাছে ক্লাস করলে হবে না, বাড়িতে একবার করে 1 ঘন্টা করেও দেখো। ঠিক আছে, তাহলে একটা ক্লাস সি নেটওয়ার্কের টোটাল নাম্বার অফ ভ্যালিড হোস্ট হচ্ছে 254। আমরা তোমাদেরকে বলেছিলাম যে একটা ক্লাস সি নেটওয়ার্কের ভ্যালিড হোস্ট হচ্ছে 254। ক্লাস বি এর একটা নেটওয়ার্কের ভ্যালিড হোস্ট আমরা বলেছিলাম 2 to the power 16 - 2। ক্লাস এ আমরা কত হোস্ট ইনক্রিমেন্ট কত কিছু দেখালাম। তাহলে একটা ভ্যালিড হোস্ট হচ্ছে, নাম্বার অফ ভ্যালিড হোস্ট একটা নেটওয়ার্কে হচ্ছে 254। একটা ক্লাস বি, এই ক্লাস বি নেটওয়ার্কে 172.16.0.0 সাবনেট মাস্ক 255.255.0.0, এটা হচ্ছে একটা ক্লাস বি নেটওয়ার্ক।
এই ক্লাস বি নেটওয়ার্কে ভ্যালিড হোস্ট কতগুলো? Sir, 2 the power Valid 6 host? minus 2. 2 to the power 16 minus 2. 2 to the power 16 minus 2. 2 to the power 16 minus 2, এটা কিন্তু প্রায় তোমার 64,000-এর মতো। হ্যাঁ, এটা হচ্ছে ইকুয়াল টু অ্যাপ্রক্স হচ্ছে 64,000, অ্যাপ্রক্স হচ্ছে 64,000। তাহলে আমরা দেখলাম যে আমাদের যে ভ্যালিড হোস্ট এটা হচ্ছে অ্যাপ্রক্স, অ্যাপ্রক্স হচ্ছে 64,000। তাহলে একটা নেটওয়ার্কে 64,000 হোস্ট আছে। একটা ক্লাস এ ক্লাসের নেটওয়ার্ক একটা বলছি আমি, ধরো 10.0.0.0, সাবনেট মাস্ক 255.0.0, এখানে ভ্যালিড হোস্ট কতগুলো? Sir, 2 to the power 24 minus 2. রেজাল্ট হচ্ছে 2 to the power 20, মানে একটা হিউজ ব্যাপার, 2 to the power 24 মাইনাস। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই নেটওয়ার্ক গুলো প্রোভাইড করি কাকে? যে কোনো একটা অফিসে, ধরো আমার একটা অফিস আছে, এটা যদি তোমার একটা অফিস হয়, সেই অফিসের জন্য আমাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। ধরো এখানে আমি একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, তাহলে আমি একটা ক্লাস সি নেটওয়ার্ক অ্যাড্রেস যদি আমি একটা অফিসের জন্য দিলাম, ধরো তোমার এটা একটা অফিস আছে, সেই অফিসে তুমি ক্লাস সি নেটওয়ার্ক ইউজ করছো, তাহলে পুরো নেটওয়ার্ক, তোমার অফিসটার পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস 10.0। আর এই অফিসে তাহলে কতগুলো কম্পিউটারকে তুমি আইপি অ্যাড্রেস দিতে পারবে? কতগুলোকে দিতে পারবে? 254 খানা। 254 খানা এই আইপি অ্যাড্রেস দিতে পারবে। তাহলে ধরো তোমার এখানে এইভাবে 254 খানা কম্পিউটারকে তুমি আইপি দিতে পারবে, বিকজ তোমার ভ্যালিড হোস্ট হচ্ছে 254 খানা, তাই তো? এবং তোমাদেরকে আমরা লাস্ট দিন দেখিয়েছিলাম যে আইপি অ্যাড্রেসের রেঞ্জ কত থেকে কত দূর পর্যন্ত হবে। 192.168.10.1 থেকে 192.168.10.2, তাই তো? তাহলে আমি এতগুলো আইপি অ্যাড্রেস আমি প্রোভাইড করতে পারবো, 1 থেকে 254 খানা পর্যন্ত আইপি আমি এক একটা মেশিনে প্রোভাইড করতে পারবো, 254 খানা মেশিন। এখন তুমি একটা জিনিস ভেবে দেখেছো যে ধরো তোমার অফিসে না হয়, তোমার যে অফিস, ধরো তোমার কলকাতা অফিস, কলকাতা অফিসে এমপ্লয়ির সংখ্যা ধরো 254 খানা বা 250 খানা, তাহলে কলকাতাতে 250 খানা ইউজার বা ক্লায়েন্ট মেশিন আছে, মানে 250 খানার ক্ষেত্রে তোমার একটা ক্লাস সি নেটওয়ার্কের অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, তোমার ধরো অফিসটাতে 250 খানা থাকলে তুমি একটা ক্লাস সি নেটওয়ার্ক দিলে, কিন্তু ধরো তোমার একটা অফিস তো সব ক্ষেত্রেই যে বড় অফিস হবে তার তো মানে নেই। ধরো তোমার কোনো একটা অফিস আছে, ধরো তোমার একটা অফিস আছে, ধরো দিল্লিতে একটা অফিস আছে, যে দিল্লিতে সেই অফিসে মাত্র হয়তো দেখা যাচ্ছে 30 খানা এমপ্লয়ি আছে, তাহলে তুমি কি করবে? যদি তুমি একটা ক্লাস সি নেটওয়ার্ক দাও, ধরো তুমি যদি ক্লাস সি তে নেটওয়ার্কের নিচে তো আর কোনো নেটওয়ার্ক আছে কি? নেই, আছে কি? ক্লাস সি নেটওয়ার্কের এর নিচে আর কোনো নেটওয়ার্ক আছে? না স্যার। না স্যার। তাহলে তোমার যদি 30 খানা যদি দিল্লিতে যদি কম্পিউটার আছে, তাহলে 30 খানা কম্পিউটারের জন্য 30টা আইপি দরকার। এখন মনে রাখবে যে যখনই অফিস আলাদা হবে, ব্রাঞ্চ আলাদা হবে, নেটওয়ার্ক অ্যাড্রেস ওকে দিতেই হবে। তাহলে আমি ধরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস যদি ওকে দিই, ধরো আমি ধরে নিচ্ছি ওকে নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছি 192.168.11.0, সাবনেট মাস্ক সরি 11.0, এটা 10.0 দিয়েছে, ওকে আমি 11.0 দিচ্ছি, ঠিক আছে? আর সাবনেট মাস্ক 255.255.255.0। তাহলে আমার
যখনই তাকে আমি তো ক্লাস সি, তো আমাকে মিনিমাম একটা ক্লাস সি নেটওয়ার্ক দিতে পারবো, কারণ ক্লাস সির চেয়ে ছোট নেটওয়ার্ক আর, ঠিক আছে, আর সময় কম করে তার শোনা যাচ্ছে না স্যার। স্যার লেফট হয়ে গেছে। আমার কাছে যদি দিল্লিতে 30খানা কম্পিউটার থাকে, তাহলে আমার কি হবে, আমি 30খানা আইপি অ্যাড্রেস ইউজ করতে পারছি। তাহলে আমার 192.168.11.1 থেকে 11.1 থেকে আমি 192.168.11.30, তাহলে 1 থেকে 30খানা পর্যন্ত আইপি অ্যাড্রেস আমি ইউজ করছি। তাহলে বাকি আর কতগুলো পড়ে থাকবে? কতগুলো পড়ে থাকবে? 254 minus 30. 254 minus 2। তাহলে একটা অর্গানাইজেশনের জন্য দেখা যাচ্ছে যে একটা ক্লাস সি নেটওয়ার্কের যা খরচা, যে যার 250খানা কম্পিউটার আছে তাকেও একটা ক্লাস সি নেটওয়ার্ক কিনতে হচ্ছে, আর যে অফিসের মাত্র 30খানা কম্পিউটার আছে সেখানেও তাকে 254খানা কিনতে হচ্ছে। 254 মানে ক্লাস সি নেটওয়ার্ক কিনা মানে 254খানা হোস্ট কিনতে হচ্ছে, কিন্তু ওর প্রয়োজন লাগছে 30খানা, বাকি 224খানা ওয়েস্টেজ হচ্ছে। তাহলে কার কাছে, সে কোন অর্গানাইজেশনের কাছে খরচাটা বেশি হয়ে যাচ্ছে? স্যার দিল্লি, স্যার যে যে কিনছে তার। দিল্লি। আর কিনছে মানে দিল্লির এখানে আমাদের, আমার দরকার মাত্র 30টা, কিন্তু আমার ক্লাসের নিচে নেটওয়ার্কের নিচে তো আর কোনো নেটওয়ার্ক নেই। তাহলে আমি কি করতে পারি? ধরো তোমরা সবাই মোটামুটি যারা মাছ খাও, তোমরা ধরো একটা মার্কেটে গিয়ে তুমি দেখছো যে একটা মাছ তার ওজন হচ্ছে 3 কেজি। তোমার প্রয়োজন হচ্ছে মাত্র 500 গ্রাম, বাড়িতে যা লোক আছে 2-3 জনের জন্য 500 গ্রাম দরকার আছে। তাহলে তুমি কি করবে? 3 কেজি মাছটা নিয়ে চলে আসবে? না স্যার। নিয়ে আসবে। কেন নিয়ে আসবেন? মাছ বিক্রেতা কাছ থেকে তাহলে 500 গ্রাম মাছটা কিভাবে নেবে? মাছটা কেটে। মাছটা কেটে। তো আমরা কি করতে পারি? ঠিক একই ঘটনাই এখানে তাই। আমরা, এটা হচ্ছে পুরো একটা মাছ, যেটা তোমার দরকার হচ্ছে 500 গ্রাম, আরেকজনের দরকার হয়তো 600 গ্রাম, কারো দরকার 300 গ্রাম। তাহলে আমরা কি করছি? এই মাছটাকে কাটছি, কেটে আমি এক যার যেরকম দরকার আছে তাকে সেভাবে ভাগ করে দিচ্ছি। কিন্তু যদি এই জিনিসটা না হতো, মাছ বিক্রেতা বলছে না ভাই আমি কেটে ফেটে বিক্রি করতে পারবো না, নিলে তোমাকে গোটাই নিতে হবে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু ওয়েস্টেজ হতো। তুমি কি করছো? তুমি একটা 500 গ্রামের থেকে কিছুটা মাছ নিচ্ছ, আরেকজন কাস্টমার আরেকটা পিস নিয়ে নিচ্ছে, আরেকজন কাস্টমার আরেকটা নিচ্ছে, এভাবে আমাদের পুরো মাছটাকে কিন্তু আমরা বিক্রি করছি। তাহলে আমাদের ঠিক একই ঘটনাটা যদি আমাদের নেটওয়ার্কের ক্ষেত্রে হয়, একটা পুরো নেটওয়ার্ক আছে, ধরো 192.168.10.0 এই নেটওয়ার্কটা আছে, এই নেটওয়ার্কটা, ঠিক আছে, এই নেটওয়ার্কটা আছে 254খানা, কিন্তু আমার অনেকগুলো অফিস আছে
যাদের রিকোয়ারমেন্ট কিন্তু 254 খানা নয়, তাহলে আমি কি করব ওই নেটওয়ার্কটাকে আমি এই মাছ বিক্রিতে যেরকম ভাবে মাছ ভাগ করে, ঠিক সেই রকম ভাবে তুমিও বিভিন্ন অফিসের জন্য, ধরো এটা একটা অফিস, কলকাতা অফিস, দিল্লি অফিস, মুম্বাই অফিস, চেন্নাই অফিস, কারণ অনেক অফিস আছে যে অফিসগুলোতে আমাদের 254 খানা দরকার হলে তো আমি পুরো ক্লাস সি দিয়ে দেবো। কিন্তু যদি কম সংখ্যক দরকার হয় তাহলে কি করব? আমি কলকাতা অফিসকে এই নেটওয়ার্কটা দিলাম, দিল্লিকে এইটা দিলাম, মুম্বাইকে এইটা দিলাম, চেন্নাইকে এইটা দিলাম, ব্যাঙ্গালোরকে এইটা দিলাম, এভাবে আমরা ভাগ করব। তাহলে আমাদের মাছকে যেমন কেটে কেটে বিভিন্ন কাস্টমারকে ভাগ করে দেওয়া হচ্ছে, তেমনি একটা নেটওয়ার্ককে আমি এইভাবে ডিভাইড করে আমি আলাদা আলাদা অফিস বা ব্রাঞ্চকে আমি প্রোভাইড করতে পারি। তাহলে এই যে নেটওয়ার্ক, এই পুরোটাকে আমরা কি বলবো? এটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস পুরোটা। আর এইগুলোকে আমরা একটা সাব নেটওয়ার্ক বলবো। আর এই একটা নেটওয়ার্ককে ছোট ছোট সাবনেটে ভাগ করার প্রসেসকে সাবনেটিং বলবো। তাহলে পুরোটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে পুরোটাকে আমরা কি বলবো? নেটওয়ার্ক। এটা হচ্ছে পুরোটাকে বলবো একটা নেটওয়ার্ক। এটা যেমন ক্লাস সি নেটওয়ার্ক, এটা হচ্ছে পুরো নেটওয়ার্ক অ্যাড্রেস একটা, ঠিক আছে? পুরোটা হচ্ছে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এই যে এক একটা ছোট ছোট ভাগ করছি, এগুলোকে আমরা কি বলবো? এক একটা সাব নেটওয়ার্ক, ছোট করে সাবনেট বলি আমরা। সাবনেট মানে হচ্ছে সাব নেটওয়ার্ক, এগুলোকে এক একটা সাবনেট বলি। তাহলে একটা নেটওয়ার্ককে ছোট ছোট সাবনেটে ভাগ করার যে প্রসেস, তাকে আমরা বলবো সাবনেটিং। তুমি তো এটা ক্লাস সি এর কথা ভাবলে, ক্লাস সি তে তো 254 খানা মাত্র নেটওয়ার্ক আছে। কতগুলো নেটওয়ার্ক আছে ক্লাস সি তে? একটা ক্লাস সি নেটওয়ার্কের টোটাল কত আছে? 254 খানা, তাই তো? তুমি আমাকে একটা জিনিস বলো, ক্লাস বি এর কি অবস্থা? কি জি অবস্থা? স্যার 64,000। তাহলে এই নেটওয়ার্ক কোনো অর্গানাইজেশন আছে যেখানে 64,000 খানা একই সঙ্গে এমপ্লয়ি আছে? এরকম রেয়ার, তাই না? তাহলে ক্লাস বি নেটওয়ার্কটা ব্যবহার করার মতো কোনো অর্গানাইজেশন খুব কম অর্গানাইজেশনই আছে। তাহলে ক্লাস বি নেটওয়ার্ককেও আমরা কি করতে পারি? ভাগ করতে পারি, তাই না? একজন 3 কেজি সাইজের মাছ নেওয়ার মতো হয়তো দু একজন লোক থাকতে পারে, কিন্তু কোনো একটা মাছের সাইজ ধরো 30 কেজি সাইজ, ওই মাছটাকে ভাগ করতেই হবে, কিছু করার নেই, তাই না? 3 কেজি সাইজের মাছ দেখবে, তাও দু একজন কাস্টমার আছে 3 কেজি সাইজের মাছ নিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই, যার বাড়িতে লোকজন আছে বেশি। কিন্তু একটা মাছ চলে এসছে 30 কেজি সাইজের, 25 কেজি সাইজের, সেই মাছটা কি করবে? সেক্ষেত্রে ক্লাস বি হচ্ছে সেই ধরনের একটা 25-30 কেজি সাইজের মাছ, যেটার পক্ষে সম্ভব নয় যে একজনের পক্ষে নেওয়া। আর ক্লাস এর কথা তো আর বলতেই পারছি না, বিশাল বড় তিমি মাছ অ্যাকচুয়ালি, যেটা একজনের পক্ষে নেওয়া সম্ভব নয়। তো অতএব এই ক্লাস সিটা তাও অনেকে ব্যবহার করে, কিন্তু ক্লাস বি এবং এ এটাকে সাবনেটিং করেই আমাদেরকে প্রোভাইড করতে হয়। কারণ এই এক একটা নেটওয়ার্কে নাম্বার অফ হোস্টের সংখ্যা এত বেশি যে একটা অফিস বা একটা ব্রাঞ্চের জন্য সেটা কিন্তু অনেক বেশি। সো তুমি তুমি আমাকে একটা জিনিস বলো, অনেকে বলতে পারে যে স্যার আমার না হয় আমার এমপ্লয়ি সংখ্যা 1000 খানা, তো তুমি 1000 খানা এমপ্লয়ি নিশ্চয়ই ক্লাস সি নেটওয়ার্ক তুমি দিতে পারবে না, পারবে কি? ক্লাস সি তে তো 254 খানা। না স্যার। এক্ষেত্রে তুমি কোনটাকে ইউজ করবে? তার পরেরটা বলতে কোনটা? ক্লাস বি। আর ক্লাস বি স্যার তে যদি তুমি নাও তাহলে দেখা যাচ্ছে কত, 1000টার জন্য আমাকে কতগুলো কিনতে হচ্ছে? 64,000। 50,000 এটা কি কখনো পসিবল? না কেউ কিনবে, তাই না? হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে তখন? যদি আমাদের 250 খানের 250টার নিচে যদি হোস্ট থাকে, তাহলে আমরা ক্লাস সি নেটওয়ার্ককে ভাগ করব। যদি আমার 250-এর ওপরের যদি 300, 400, 500, 700 যদি থাকে, তখন আমি তো আর ক্লাস সি কে ভাগ করবো না, তখন কোনটাকে ভাগ করবো? তখন স্যার ডিকে ক্লাস বি। ক্লাস বি কে ভাগ করবো। তো আমাদেরকে ভাবতে হবে যে আমি কোন নেটওয়ার্কটাকে ভাগ করব, ঠিক আছে? ধরো
এমন হলো যে মাছ কেনার সময় দেখা যাচ্ছে যে 4 জন কাস্টমার এসছে, একজন 500 নেবে, একজন 700 নেবে, একজন 800 নেবে, একজন 900 নেবে। যে মাছ বিক্রেতা সে 3 কেজি সাইজের যে মাছটা আছে সেটাকেও ভাগ করবে, না 10 কেজি সাইজের মাছটাকে ভাগ করবে। কারণ 3 কেজি সাইজের মাছটাকে ভাগ করলেই আমাদের 4 জন কাস্টমারকে ফুলফিল হয়ে যাচ্ছে। কিন্তু ধরো একটা কাস্টমার নেবে 500 গ্রাম, একজন নেবে 1 কেজি, একজন নেবে 4 কেজি, একজন নেবে 2 কেজি, একজন নেবে 2.5 কেজি। এইভাবে যদি করে তাহলে ও দেখবে 10 কেজি সাইজেরটাকে হয়। অতএব আমরা কোন ক্লাসের নেটওয়ার্কটাকে ডিভাইড করব সেটা নির্ভর করছে যে তার রিকোয়ারমেন্টের কিসের উপর। এই জায়গাটা বোঝাতে পারলাম? এবার তুমি বলবে যে স্যার আমি কি কোনো ক্লাস বি নেটওয়ার্ক থেকে কি আমি একজন 30টা রিকোয়ারমেন্ট আছে আমি দিতে পারি? না, দিতে পারি, অসুবিধা নেই। অনেক বড় মাছ বিক্রেতা আছে, বড় মাছ কেটেছে, সেখান থেকেও কাউকে 250 বা 500 গ্রাম সাইজেরও মাছ তাকে প্রোভাইড করতে পারে। ঠিক আছে, তাও তো 1 মিনিট আবার। তাহলে আমরা সাবনেটিং ব্যাপারটা তাহলে কি বুঝলাম? সাবনেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে একটা নেটওয়ার্ককে অনেকগুলো পার্টে ভাগ করা হচ্ছে, অনেকগুলো সাব আমাদের অ্যাকর্ডিং টু দ্য রিকোয়ারমেন্ট অফ দ্য হোস্ট। তাহলে সাবনেটিং এর একটা ডেফিনেশন আগে লিখো। সাবনেটিং এর একটা ডেফিনেশন লিখো। ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ, দেখলে আমার ছেলেটা কি করলো দেখলে? দেখে আসি কি করলে তুমি, একদম পুরো শেষ করে দিলে। সাবনেটিং এর ডেফিনেশনটা লিখো। দেখো, ইট ইজ দ্য প্রসেস বাই হুইচ one network is divided into many segments. Subnetting लिखो, it is the process by which one network is divided into many segments to distribute host. To distribute host. দাঁড়া এক মিনিট তোমার মা আসছে। লিখেছো সাবনেটিং? লিখো, it is the process by which one network is divided into many segments to distribute the host. স্যার কি বললেন? ইট ইজ দ্য প্রসেস By which one network is divided into many segments to distribute the host. To distribute the host according to requirement. Okay now. ওই দেখো ওইদিকে চলে যাচ্ছে। According to requirement. It is the process by which ওটা অন করা আছে। It is the process by which one network is divided into many segments to distribute the host according to requirement. To distribute the host according to the requirement. ওকে নিয়ে যাও এখানে, নাহলে ওখানে তখন না ডিস্টার্ব করছে। To distribute the host according to requirement. এবার দেখো, প্রশ্ন হচ্ছে এটাই যে আমাদের এখানে তো না হয় আমার হোস্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি হোস্ট ডিস্ট্রিবিউট করে দিচ্ছি,
কিন্তু প্রশ্ন যে জায়গাটা সেটা হচ্ছে যে ধরো আমার পাঁচটা ব্রাঞ্চ আছে, এখানে 30খানা হোস্ট দরকার, এখানে 30খানা হোস্ট দরকার, এখানে 30খানা হোস্ট দরকার। এইরকম ভাবে আমার সাবনেটিং দু রকমের হয়, পরে বলবো আমরা। একটা হচ্ছে এফএলএসএম সাবনেটিং আর একটা হচ্ছে ভিএলএসএম সাবনেটিং। এফএলএসএম সাবনেটিং মানে হচ্ছে ফিক্সড লেংথ সাবনেট মাস্ক, যেটা আমরা পরে বলবো, যেখানে আমাদের প্রত্যেকটা সাবনেটওয়ার্কে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করবে হোস্ট। মানে আলটিমেটলি একটা নেটওয়ার্কের যা হোস্ট, সমস্ত যতগুলো সাবনেটওয়ার্কে ভাগ করব, সবকটা সাবনেটওয়ার্কে ইকুয়ালি ভাগ হবে হোস্ট। এটাকে বলা হচ্ছে এফএলএসএম। মানে আমার কলকাতাতেও যতগুলো হোস্ট থাকবে, দিল্লিতেও ততগুলো, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরে হবে। এই ধরনের সাবনেটিং মানে হচ্ছে সমস্ত জায়গায় নাম্বার অফ হোস্ট সমান থাকবে। এটা এক ধরনের হতে পারে। আবার অনেক ক্ষেত্রে এমনও হতে পারে যে কলকাতাতে 30টা, দিল্লিতে 60খানা, মুম্বাই 90খানা, চেন্নাই 100টা, এরকম ভাবে আর কি ডিস্ট্রিবিউট হতে পারে। তো এইটা এক ধরনের প্রসেস, সেটাকে আমরা ভিএলএসএম বলি। সো আজকে আমরা প্রথমে সাবনেটিং আমরা এফএলএসএম দেখাবো, তারপর ভিএলএসএম দেখাবো। এফএলএসএম মানে হচ্ছে প্রত্যেকটা সাবনেট, মানে প্রত্যেকটা ব্রাঞ্চে সমান সংখ্যক হোস্ট ডিস্ট্রিবিউট হবে। মানে সমানভাবে আমি প্রত্যেকটা সাবনেটে আমি হোস্ট ডিস্ট্রিবিউট করতে চাইছি। এখন আমরা যেটা বলার বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে, তোমরা দেখবে মাছ বিক্রির সময় এরকম হয়। আমাদের মাছের ক্ষেত্রে দেখবে কখনো কখনো কেউ 500 চাইছে, কেউ 400 চাইছে, কেউ 700 চাইছে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যাবে যে তোমাকে হাফ গোটা নিতে হবে, মানে গোটার একটা হাফ নিতে হবে। তার মানে এখানে সমানভাবে তুমি যদি বলো যে না আমি 400 নেবো, তুমি অন্যজনকে বিক্রি করো, ও অনেক সময় নাও করতে পারে, সমানভাবে ভাগ হয়ে যায়। তোমরা নিশ্চয়ই এইসব জিনিসগুলো দেখেছো। তো ঠিক সেই রকম ভাবে সমানভাবে ডিস্ট্রিবিউট করতে পারি আমি বা বিভিন্ন ব্রাঞ্চকে। আবার তুমি ডিফারেন্ট রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আলাদা আলাদা ভাবেও আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, ভাগ করতে পারি। সো প্রথমে আমরা এফএলএসএম প্রসেসটা দেখাবো, যেখানে প্রত্যেকটা ব্রাঞ্চ বা সাবনেটওয়ার্কে ইকুয়াল নাম্বার অফ হোস্ট আমি ডিস্ট্রিবিউট করছি। এখন মাছ বিক্রেতার সঙ্গে সাবনেটিং এর সবচেয়ে ডিফারেন্স হচ্ছে যে তোমার এখানে 254খানা আছে, একে 30খানা, একে 30খানা, একে 30খানা তুমি দিয়ে দিলে, কিন্তু কিন্তু কাজ কমপ্লিট হবে না। কাজটা কিন্তু অত সহজ নয় মাছ বিক্রেতার মতো। তাহলে তো বলে স্যার কিছুই ব্যাপার না, আমি একটা নেটওয়ার্ক নিলাম, তারপর সবাইকে 30টা করে দিয়ে দিলাম, তাতে আমার অসুবিধাটা কি আছে? অসুবিধাটা হচ্ছে যে শুধু আমাদের বিভিন্ন ব্রাঞ্চ গুলোকে শুধুমাত্র হোস্ট দিলে হয় না, তাদেরকে একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেসও দিতে হবে। বুঝতে পারলাম? প্রবলেম এইটাই যে আমাদেরকে শুধু হোস্ট দিয়ে দিল, তাহলে একটা ব্রাঞ্চ তো হোস্ট নিলে তার খুশি হবে না। সে বলবে আচ্ছা আমাকে হোস্ট 30খানা দিলে, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি? কলকাতা বললো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10, দিল্লিও বলছে আমার 10.0, মুম্বাইও বলছে 10.0, চেন্নাইও বলছে 10.0, বেঙ্গল। কখনো কি তাই হয়? 5টা ব্রাঞ্চ, 5টা আলাদা অফিস, তাদের নেটওয়ার্ক অ্যাড্রেসও আলাদা দিতে হবে। তাহলে আমি একটা নেটওয়ার্ক থেকে আমি ভাগ করে দিচ্ছি 5টা ব্রাঞ্চকে। হোস্ট ভাগ করে দেওয়াটা সহজ ঠিকই, কিন্তু আমি নেটওয়ার্ক অ্যাড্রেস কি করে দেব? কারণ মনে রাখবে যে প্রত্যেকটা ব্রাঞ্চ বা প্রত্যেকটা সাবনেটওয়ার্ক যাদেরকে দেওয়া হবে, প্রত্যেকের কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেসটা আলাদা হতে হবে। তাহলে তুমি বলবে যে স্যার সবারই যদি নেটওয়ার্ক অ্যাড্রেস 10.0 হয়ে যায়, তাহলে তো আমার ডিস্ট্রিবিউশনটা হলো না। হলো কি? তাহলে আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে এইখানে যে আমার নেটওয়ার্কের হোস্ট ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে আমাকে এই কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই, ব্যাঙ্গালোরের জন্য আলাদা আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস বা সাব নেটওয়ার্ক অ্যাড্রেস আমাকে প্রোভাইড করতে হবে। প্রত্যেকের কি হবে? সাব নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হবে, কারণ সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে তার আইডেন্টিটি। তাহলে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসকে ডিভাইড করে আমরা অনেক গোটা সাবনেট অ্যাড্রেস বার করব। সাবনেট অ্যাড্রেস কি হলো রে বাবা? তাহলে কলকাতার জন্য আমি একটা সাবনেট অ্যাড্রেস ইউজ করব, ঠিক আছে? সেটা আমাদেরকে বার করতে হবে, কলকাতার জন্য সাবনেট অ্যাড্রেস, ঠিক আছে?
ঠিক সেইভাবে আমাকে দিল্লির জন্য একটা সাবনেট অ্যাড্রেস দিতে হবে। মুম্বাইয়ের জন্য একটা সাবনেট অ্যাড্রেস দিতে হবে। সাবনেট অ্যাড্রেস হচ্ছে তার আইডেন্টিটিটাকে বোঝায়। একটা ব্রাঞ্চের তো একটা নিজস্ব একটা আইডেন্টিটি আছে, যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস একটা আইডেন্টিটি, ঠিক সেইভাবে সাবনেট অ্যাড্রেসও একটা করে আইডেন্টিটি। তাহলে বলছে যে নট সাবনেটিং মাছ বিক্রেতার মতো অত ব্যাপার নয়। মাছ বিক্রেতা যেমন মাছ দিয়ে দিল প্রত্যেককে ওজন করে, এখানে কিন্তু আমি হোস্ট 30টা করে দিয়ে দিলাম, তাতে কিন্তু আমার কাজটা কমপ্লিট হলো না। কারণ কলকাতা বলে ঠিক আছে আমাকে 30 খানা দিয়েছো, আমি 30 খানা নিয়ে নিলাম, তাহলে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? বলে তোমার নেটওয়ার্ক অ্যাড্রেসটা 10.0 বললাম, দিল্লিকে বললাম না তোমারও 10.0 বলে, কেন? দুজনের নেটওয়ার্ক অ্যাড্রেস সেম, তো আমি নেবো না। তাহলে তাদেরকে একটা করে সাবনেট অ্যাড্রেস প্রোভাইড করতে হবে। তাহলে সাবনেটিং এর ক্ষেত্রে এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইন্টারেস্টিং, যে সাবনেটিং এ নট অনলি ডিস্ট্রিবিউট দ্য হোস্ট বাট অলসো দ্য ডিস্ট্রিবিউট দ্য নেটওয়ার্ক সাবনেটওয়ার্ক অ্যাড্রেস। ঠিক আছে, ধরো আমি সাবনেটের অ্যাড্রেসটা আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। ধরো একটা বাড়ি আছে, ধরো আমাদের 10 mg রোড, 10 mg রোড তে একটা বাড়ি আছে, 10 mg রোডে। 10 mg রোড হচ্ছে আমাদের অ্যাড্রেস, সেই অ্যাড্রেসে আমাদের একটা বাড়ি আছে, সেই বাড়িতে 6খানা রুম আছে, রাস্তার ধারেই বাড়ি, একদম 6টা বাড়ি। এখন এই বাড়ির যে মালিক, তাহলে অল টোটাল রুম কতগুলো আছে? 6খানা। একদম রাস্তার উপরে 6খানা রুম আছে। এখন এই বাড়িটা বিক্রি করতে চাইছে, বাড়ির মালিক বিদেশে থাকে, বাইরে থাকে। এখন এমজি রোডের ওপর 6খানা একদম রাস্তার উপরে রুম কেনার মতো একজন কাস্টমারের পক্ষে পসিবল না, ঠিক আছে, অনেক দাম পড়ে গেছে। তো কি করেছে, 3জন কাস্টমার এসছে, ঠিক আছে, এটা একটা কাস্টমার এসছে, এটা একটা কাস্টমার এসছে, এটা একটা কাস্টমার এসছে। 3টে কাস্টমার বলেছে যে আমরা এই বাড়িটাকে আমরা কিনবো। তাহলে এই বাড়িটাকে নিশ্চয়ই তাহলে কি করবে, একজনের পক্ষে যেহেতু সম্ভব নয়, 3জনের জন্য সম্ভব, 3জনকে বাড়িটা ভাগ করে নেবে। বাড়িটা সমানভাবে ভাগ করতে পারে, আবার কেউ একটা রুম নিল, কেউ 3টে রুম নিল, কেউ 2টো রুম নিল, এইভাবেও ভাগ করতে পারে। আমি আপাতত সবাইকে ইকুয়ালটাই দেখাচ্ছি, যে আমরা ইকুয়ালি এই 3জন 3টে বাড়িটা ভাগ করে নিচ্ছি, বাড়িটা ভাগ করে নিচ্ছি। তাহলে প্রত্যেকে বাড়ির কতগুলো করে রুম পাবে? দুটো কটা করে করে রুম পাবে? 2টো করে রুম। এই 2টো রুম, এই 2টো রুম পেয়ে যাবে, এই 2টো রুম পেয়ে যাবে, তাই না? তাহলে প্রত্যেকে এই বাড়িটা একটা পুরো বাড়িটা ছিল, সেই বাড়িতে 6টা রুম ছিল, এরা এক একটা করে 2টো করে করে রুম পেয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে এদের রুম নিয়ে নিলেই তো হবে না, তাহলে এদের প্রত্যেকের অ্যাড্রেস কি? প্রত্যেকের অ্যাড্রেস তাহলে কি 10 mg রোড? 4জন আলাদা আলাদা ব্যক্তি, তাহলে 3জনেরই কি অ্যাড্রেস সেম হতে পারে কখনো? না স্যার। কারণ বাড়িটা তো 10 mg রোড বাড়ি, তাহলে 3জন নেওয়ার ফলে কি 3জনেরই 10 mg রোড হওয়া উচিত। কিন্তু 3জনেরই যদি 10 mg রোড হয়, তাহলে তাদের তো আইডেন্টিটি হলো না। এরও অ্যাড্রেস 10 mg রোড, বি এরও অ্যাড্রেস 10 mg রোড, সি এরও অ্যাড্রেস 10 mg রোড। তাহলে কি করতে হবে, রুম ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে অ্যাড্রেসটাকেও ডিস্ট্রিবিউট করতে হবে, ঠিক আছে। একজনের হবে 10/1, একজনের হবে 10/2, একজনের অ্যাড্রেস হবে 10/3। বুঝতে পারলে না পারলে না? তাহলে আমাদের এই বাড়ি ভাগ করার সময় দুটো জিনিস ভাগ হলো, এক হচ্ছে রুম,
আর আরেকটা হচ্ছে অ্যাড্রেস। ঠিক একই ঘটনাটাই ঘটবে। এই যে অ্যাড্রেস, এই 10 mg রোডটাকে যদি আমি পুরোটাকে একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের সঙ্গে যদি তুলনা করি, তাহলে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। 10 mg রোডটাকে আমরা যদি একটা নেটওয়ার্ক অ্যাড্রেসের সঙ্গে তুলনা করি, এই 10/1 10/2 এগুলো কি অ্যাড্রেস? তাহলে কি অ্যাড্রেস? নেটওয়ার্ক অ্যাড্রেস। নেটওয়ার্ক অ্যাড্রেস না, এগুলোকে সাবনেট। নেটওয়ার্ককে ভাগ করে যেহেতু হচ্ছে, তার জন্য এগুলোকে আমরা সাবনেট অ্যাড্রেস বলবো। কি বলবো আমরা এগুলোকে? সাবনেট। সাবনেট। তাহলে দেখো, এই একটা সাবনেট অ্যাড্রেস পেয়ে গেল, ঠিক আছে? এই একটা সাবনেট অ্যাড্রেস পাচ্ছে, এই একটা সাবনেট অ্যাড্রেস। আর আমি যদি এটাকে হোস্টের সঙ্গে তুলনা করি, তাহলে আমার একটা নেটওয়ার্ক 10 mg রোড, এই নেটওয়ার্কে 6খানা হোস্ট ছিল। আমি 3টে ব্রাঞ্চকে দিয়ে দিলাম দুটো দুটো করে, তার সঙ্গে হোস্ট ডিস্ট্রিবিউশনের সঙ্গে সঙ্গে আমি সাব নেটওয়ার্ক অ্যাড্রেসও দিয়ে দিলাম। এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? না, প্রত্যেককে শুধু রুম দেওয়া দিলেই হবে না, আমাকে একটা করে আলাদা আলাদা অ্যাড্রেসও দিতে হবে। 10/1 মানে বোঝাবে এ কে এ এর অ্যাড্রেস, 10/2 মানে বোঝাবে বি এর অ্যাড্রেস। তাহলে আজকে আমরা যদি শুধু 30খানা করে হোস্ট দিয়ে দিতাম কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, তাহলে কি হতো? সবার অ্যাড্রেস 10.0 হয়ে যেত। তাহলে তাদের কিন্তু একটা ইউনিক আইডেন্টিটি ডিফাইন করে না। নেটওয়ার্ক অ্যাড্রেস মনে রাখবে সবসময় একটা আইডেন্টিটি ডিফাইন করে। সো তুমি আইদার কোনো ব্রাঞ্চকে নেটওয়ার্ক অ্যাড্রেস দাও বা সাবনেট অ্যাড্রেস দাও, দিতে তোমাকে একটা হবে, ঠিক আছে? সো তোমার যখন একটা নেটওয়ার্ককে ভাগ করে যখন তুমি 5জন 6জনকে দিচ্ছ, সবার তো নেটওয়ার্ক অ্যাড্রেস এক হতে পারে না, তখন আমাকে এইটাকেই ভাগ করে সাবনেট অ্যাড্রেসে ডিভাইড করতে হবে। তাহলে আমরা এই ব্যাপারটা তোমাদেরকে বোঝানোর, যে একটা নেটওয়ার্ককে ভাগ করে আমি বিভিন্ন ব্রাঞ্চকে হোস্ট ডিস্ট্রিবিউটের সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য একটা করে ইউনিক সাব নেটওয়ার্ক অ্যাড্রেসও প্রোভাইড করব, যাতে ওই ব্রাঞ্চ হোস্ট এবং তার আইডেন্টিটি হিসাবে সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটা পেয়ে যায়। ক্লিয়ার হয়েছে? কারো যদি কোনো ক্লিয়ার যদি না হয় আমাকে বলো, তারপর আমরা টেকনিক্যাল প্রসেসে যাব। হাসনাত, বুঝতে পেরেছো? স্যার Yes, sir. সাবনেটটা তো Yes, sir. বুঝলাম, হোস্টটা একটুখানি বলবেন, যেটা রুম ভাগের সময় হোস্ট যেটা লিখলেন। তা এই যেরকম একটা নেটওয়ার্কের মধ্যে 254খানা হোস্ট আছে, আমি রুমগুলোকে হোস্টের সঙ্গে তুলনা করছি। আমাদের উদ্দেশ্য তো অ্যাকচুয়ালি রুম ডিস্ট্রিবিউট করা, এখানে উদ্দেশ্যটা কি? হোস্ট ডিস্ট্রিবিউট করা। তো সেক্ষেত্রে আমি এখানে যে হোস্টটা, যেটা হোস্ট ডিস্ট্রিবিউট করছে, হোস্ট মানে এগুলোকে কি বলা হয়? হোস্ট অ্যাড্রেস বলা হয়, ঠিক আছে? এই হোস্ট অ্যাড্রেস ডিস্ট্রিবিউট করাটাই আমাদের উদ্দেশ্য। যেমন এখানে আমাদের 3জন ব্যক্তিকে কি উদ্দেশ্য? দুটো করে রুম ডিস্ট্রিবিউট করা, কিন্তু রুমের সঙ্গে সঙ্গে আমাকে অ্যাড্রেসও ডিস্ট্রিবিউট করতে হলো। ঠিক একই রকম ভাবে ব্রাঞ্চগুলোকে আমাদের হোস্ট অ্যাড্রেস গুলো ডিস্ট্রিবিউট করার সঙ্গে সঙ্গে আমাকে একটা করে সাবনেট অ্যাড্রেসও ডিস্ট্রিবিউট করতে হবে। এই হচ্ছে মেন কনসেপ্ট। বুঝতে পারলে দিব্যেন্দু? ওকে স্যার। এবার আমরা সাবনেটিং এর প্রসেসে চলে যাব। আমি সাবনেটিংটা করছি, আজকে টুকবে, টোকার পর বাড়িতে দেখবে, তারপর আমি দুটো অ্যাড্রেস প্রোভাইড করব, বাড়িতে করবে, চেষ্টা করবে। তারপর আমি, কালকে ক্লাস হবে না, বৃহস্পতিবার দিন তোমাদের ক্লাস হবে 8টা থেকে, কালকে ছুটি থাকবে, ঠিক আছে? বৃহস্পতিবার দিন 8টা থেকে তোমাদের ক্লাস হবে। সো স্যার বৃহস্পতিবার আমাদের একটু ভাইব আছে স্যার, তো আসতে লেট হয়ে যাবে স্যার। কি আছে? স্যার আমাদের এই ফাইনাল সেমিস্টারের লাস্ট এক্সাম স্যার বৃহস্পতিবার আছে স্যার, 6:30 পর্যন্ত হবে স্যার। তো না, 8টা থেকে ক্লাস হবে। কিন্তু স্যার ওইখান থেকে আসতে দেরি হয়ে লেট হয়ে যাবে, ওইটাই আর কি। কোথা থেকে? পার্ক কোথায় সার্কাস শুনতে থেকে পাবো? স্যার, হ্যাঁ, পার্ক সার্কাসে তো এক্সাম থাকে স্যার। হ্যাঁ, ঠিক আছে, 5-10 মিনিটটা ফ্যাক্টর নয় আর কি, ঠিক আছে? ওকে স্যার। আমি তো ক্লাসটাকে কামাই করাতে চাইছি না, ঠিক আছে? অ্যাডজাস্ট করতে হবে একটু।
ঘন্টা ডিরেক্ট লাগে তো, তুমি নিউ টাউনে থাকো তো? হ্যাঁ স্যার, নিউ টাউনে। ঘন্টা ডিরেক্ট লাগবে, ঠিক আছে। তো স্যার বলছিলাম যে বৃহস্পতিবার যে ক্লাসটা হবে, তো ওটা কোন টপিক নিয়ে হবে? কালকে হবে না, তার কালকের ক্লাসটা হবে বৃহস্পতিবার, ঠিক আছে। তো স্যার 8টা। বলছিলাম যে বৃহস্পতিবার যেটা আমাদের আগে যেটা হয়ে গেছিল স্যার, হ্যাঁ, সেটা তোমাদের আপনি লিখে তোমাদের নিতে তোমার বলেছিলেন। হ্যাঁ সেটা লিখে নিয়েছো, সেটা আরেকদিন আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। না স্যার, সেটাই বলছি যে ওই ডেফিনেশন গুলো যেগুলো স্যার আমাকে দেওয়া হয়েছিল স্যার, সেগুলো আমরা বুঝতে পারছি না। হ্যাঁ, সেটা বুঝতে পারবে না তো, ডেফিনেশনটা শুধু লিখে দিতে বলেছে না আমাকে। স্যার, বোঝার না স্যার, বোঝার জন্য লেখাটাই বুঝতে পারছি না। লেখাটাই বুঝতে লেখাটাই পারছি না স্যার। তাহলে কারো যদি ভালোভাবে লেখা থাকে প্রোটোকল গুলো, তাহলে সেটা একবার পাঠিয়ে দিবে, আমাকে পাঠিয়ে দেবে, আমি তাহলে এদিকে ট্রান্সফার করে দেবো, ঠিক আছে। কারণ ঠিক আছে। যাদের কাছে ডেফিনেশন গুলো ভালোভাবে লেখা আছে, আমাকে একটু ছবি তুলে পাঠাবে টিসিপি/আইপি প্রোটোকল সুটে, বা সাকিবের আর কি মোবাইলে পাঠিয়ে দিলে, বা সাকিবদের ওদের নতুন ছেলেদের আছে তাদের, নইলে এই টিসিপি/আইপি প্রোটোকল সুটটা বাদই থাক, একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, সেই ব্যাচে তাহলে করে নেবে, ঠিক আছে। এখন আমাদের টিসিপি/আইপি সেটাই প্রোটোকল, ভালো। হ্যাঁ টিসিপি/আইপি হ্যাঁ প্রোটোকল স্যার, সুটটা সেটা ভালো সেটাই হবে। ভালো। না, আমি তো তার জন্য করাইনি, যতটুকু দরকার ছিল করিয়ে দিয়েছে। যে জিনিসটা বাকি আছে সেটা এত তাড়াতাড়ি দরকার নাই, তার জন্য আমি তো বলেছি টিসিপি/আইপি প্রোটোকল স্যুট আর ডিভাইসেস এত তাড়াতাড়ি দরকার নেই। যে ব্যাচটা নতুন জুন মাস থেকে স্টার্ট হচ্ছে একটা ব্যাচ, সেই ব্যাচে আমরা করে দেবো আর কি, ঠিক আছে। এমন চিন্তা নেই, যতটুকু আমি করিয়েছি ততটুকুতেই রাখো, ঠিক আছে। আর যাদের প্রথম থেকে হয়নি তারা ওই জুন মাসের ওই ব্যাচ থেকে করবে, এখন আর দরকার নেই, ঠিক আছে। ওই ওই নতুন ব্যাচটাতেই করে নেবে, ওকে। তো আমরা যেটা আজকে সাবনেটিং এর একটা প্রসেস আমরা দেখাচ্ছি, সেই সাবনেটিং প্রসেসটা দেখো। আমাদের একটা নেটওয়ার্ক অ্যাড্রেস নিচ্ছি 192.168.10.0, সাবনেট মাস্ক 255.255.255.0। এটা হচ্ছে একটা ক্লাস সি এর নেটওয়ার্ক অ্যাড্রেস। এটা আমাকে 5খানা সাবনেটে ভাগ করতে হবে। এটা হচ্ছে একটা ক্লাস সি এর নেটওয়ার্ক অ্যাড্রেস। কতগুলো সাবনেটে ভাগ করতে হবে? 5টা। 5টা সাবনেটে ভাগ। তাহলে সাবনেট ইজ ইকুয়াল টু 5। তাহলে আমাদের এই 5টা সাবনেটে ভাগ করলে আমাকে দেখাতে হবে যে সেই সাবনেট গুলো কতগুলো করে হোস্ট পাচ্ছে এবং প্রত্যেকটা সাবনেটের অ্যাড্রেস কি। সাবনেট ও ব্রাঞ্চ গুলো 5টা ব্রাঞ্চ মানে 5টা সাবনেট, সেই সাবনেটের অ্যাড্রেস গুলো কি কি হবে এবং সেই ব্রাঞ্চগুলোর সাবনেটওয়ার্ক অ্যাড্রেস গুলো কি কি হবে এবং প্রত্যেকটা ব্রাঞ্চে কতগুলো করে হোস্ট পাবে। আচ্ছা, আমি আগে এই নেটওয়ার্কটাকে নিয়ে আলোচনা করছি। এটা ক্লাস সি নেটওয়ার্ক, তো এটা কোন ক্লাসের নেটওয়ার্ক? ক্লাস সি স্যার। সি। ক্লাস সি এর। আচ্ছা, আমাকে এবার বলো এই নেটওয়ার্ক অ্যাড্রেসে নেটওয়ার্ক বিট কতগুলো আছে? স্যার 3টে। নেটওয়ার্ক বিট 3টে স্যার। তোমরা পড়াশোনা 192.1। নেটওয়ার্ক বিট কথাটা বলছি, তোমরা প্রত্যেকে কিন্তু এবার আমি এরপর থেকে পড়া ধরবো। 24 স্যার। 24 বিট কথা বলছি, স্যার বিট 24। নেটওয়ার্ক বিট 24। 21 হচ্ছে অ্যাক্টিভ নেটওয়ার্ক বিট, আমি শুধু নেটওয়ার্ক বিট জিজ্ঞেস করেছি। হোস্ট বিট কতগুলো? স্যার 8টা। আটটা। 8টা। আমরা একটা ফর্মুলা লিখেছিলাম মনে আছে তোমাদের, হোস্ট পার নেটওয়ার্ক, মানে একটা নেটওয়ার্কে কতগুলো করে হোস্ট থাকবে, ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক। আমরা বলেছিলাম তোমাদেরকে একটা ফর্মুলা, ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক। কি ফর্মুলা লিখেছিলাম? ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক, ভ্যালিড 2 to the power of the minus 2.
ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক বলেছিলাম একটা ফর্মুলাটা কি 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস 2। তাহলে এই নেটওয়ার্কটাতে কতগুলো ভ্যালিড হোস্ট থাকছে? তাহলে ভ্যালিড হোস্ট যেহেতু 8টা হচ্ছে হোস্ট বিট, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি 2 টু দি পাওয়ার 8 minus 2 মাইনাস, মানে হচ্ছে 256 254 মাইনাস 2, তার মানে হচ্ছে 254, তাই তো? তো আমরা তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে ক্লাস এতে মানে তোমার ক্লাস সিতে অল টোটাল কতগুলো থাকবে, হোস্ট থাকবে কতগুলো? 254 খানা, তাই তো? তাহলে ক্লাস সিতে নাম্বার অফ নেটওয়ার্ক হচ্ছে ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক হচ্ছে 254। তাহলে এটা হচ্ছে ক্লাস সি নেটওয়ার্ক অ্যাড্রেসের সম্বন্ধে আমরা তোমাদেরকে বললাম যে ক্লাস সি নেটওয়ার্ক অ্যাড্রেসে 200 নেটওয়ার্ক বিট থাকে 24 খানা, হোস্ট বিট থাকে 8 খানা, এবং ভ্যালিড হোস্ট পার নেটওয়ার্ক হচ্ছে 254। এখন আমাকে একটা জিনিস বলো যে এই নেটওয়ার্কটা পুরো নেটওয়ার্কটাতে হোস্ট 254 খানা আমরা বার করেছি। আচ্ছা, যদি আমি এই নেটওয়ার্কটাকে, ধরো এটা আমার একটা নেটওয়ার্কটা আছে, তাতে টোটাল হোস্ট হচ্ছে 254, টোটাল হোস্ট হচ্ছে 254, এটা হচ্ছে টোটাল হোস্টের সংখ্যা হচ্ছে 254, টোটাল 254 হোস্ট টোটাল। কিন্তু এই নেটওয়ার্কটাকে যদি আমি ছোট ছোট ভাবে ভাগ করি, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, তাহলে এই এক একটা ভাগগুলোকে তোমরা কি বলছো? সাব নেটওয়ার্ক বলছি না? বলছি না? হ্যাঁ স্যার সাবনেট মার্ক এগুলোকে সাব নেটওয়ার্ক বলছি আমরা। তাহলে আমাকে বলো এক একটা সাব নেটওয়ার্কে নাম্বার অফ হোস্ট 254 চেয়ে কম হবে না বেশি হবে? স্যার কম হবে কম হবে স্যার। Obviously, কম হবে স্যার নেটওয়ার্কটা যদি 254 হয় কারণ আমি 254টাকে তো ডিভাইড করছি না তার জন্য তাহলে আমরা স্যার আপনার ওই মাছের গল্পের মতো হোস্ট পার সাব নেটওয়ার্ক, তাহলে আমি এইটাকে তখন আমরা বলবো হোস্ট পার সাবনেট, ঠিক আছে? তাহলে হোস্ট পার আর তখন নেটওয়ার্ক বলবো না, এখানে যেমন হোস্ট পার নেটওয়ার্ক বলেছি এখানে হোস্ট পার সাবনেট, কারণ আমরা এখন হোস্ট একটা সাবনেটের কথা বলছি। তাহলে অবভিয়াসলি হোস্ট পার সাবনেটটা 254 চেয়ে কম হবে, লেস দ্যান 250, তাই তো? তাহলে আমরা এইটুকু বলতে পারি হোস্ট পার সাবনেট যদি 254 চেয়ে কম হয়, তাহলে হোস্ট বিট অফ সাবনেট obviously less than host bit of network হবে। এটা বুঝতে পারলে না নিশ্চয়? দেখো স্যার ঠিক ক্লিয়ার হলো না এই 254টা বেরিয়েছিল কিভাবে? 2 টু দি পাওয়ার 8, হোস্ট বিট কত? 8। তাহলে আমার নেটওয়ার্কটা পুরো নেটওয়ার্কের হোস্ট বিট হচ্ছে 8, যখন হয়েছিল তখন নাম্বার অফ হোস্ট হয়েছিল 254। সাবনেটেরও তো সেম ফর্মুলা, হোস্ট পার সাবনেট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার হোস্ট বিট মাইনাস 2। তাহলে এইটা যদি 254 চেয়ে যদি কম হয়, তাহলে এর সাবনেটের হোস্ট বিটটাকে কম হতে হবে না কম হতে হবে না? হ্যাঁ স্যার কম হবে সবার কাছে জিনিসটা ক্লিয়ার হয়েছে? Yes, sir. হ্যাঁ স্যার। এটা রিপিট করো।
আমাদের হোস্ট পার সাবনেট, ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমার 30 খানা আছে একটা হোস্ট পার সাবনেট, আর এটা ধরো 254 খানা আছে। 30 খানা হোস্ট কার? সাবনেটের। 254 খানা হোস্ট কার? নেটওয়ার্কের। তাহলে হোস্ট বেরোচ্ছে কিভাবে? 2 টু দি পাওয়ার হোস্ট বিট -2, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমি ধরো 2 টু দি পাওয়ার 5 -2 obviously less than 2 to the power 8 -2। এই জায়গাটা বুঝতে পারলে না পারলে না? হ্যাঁ স্যার। তাহলে এই 2 টু দি পাওয়ার হোস্ট বিট, তাহলে এই সাবনেটের হোস্ট বিট 5 হচ্ছে তবেই না 30, আর এটার 8 হচ্ছে তোর জন্য তো 254। ক্লিয়ার হলো না হলো না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ইয়েস স্যার। তাহলে আমার সাবনেটের হোস্ট কম করতে গেলে নিশ্চয়ই হোস্ট বিটটাকে কম করতে হবে কিনা? ইয়েস স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, তাহলে মানে আমাদের এটা এটা স্যার অনেকটা ডাইরেক্টলি প্রপোর্শনাল, এটা কমলে এটাও কমবে। তার মানে আমাদের যদি কোনো একটা সাবনেটে আমাদের হোস্ট বিট নিশ্চয়ই 8-এর চেয়ে কম হবে, তবেই কিন্তু আমাদের আমাদের হোস্ট সাবনেটের যে হোস্ট সেটা কম হতে হবে। তার মানে আমাদের সবসময় মনে রাখবে যে সাবনেটিং করার জন্য আমাদের হোস্ট বিটটা কমে যায়, ঠিক আছে? হোস্ট বিটটাকে কমাবো কিভাবে? হোস্ট বিটটাকে তো আমি কমাতে পারি না, বলছে ব্যালেন্স করতে হয়। আমাকে যত সাবনেট আমি করবে হোস্ট বিটটাকে আমাকে কমাতে হবে, কারণ হোস্ট বিট কমলে তবেই আমাদের এই পাওয়ারটা কম হবে, এবং হোস্ট বিট কমানোর একমাত্র উপায় হচ্ছে নেটওয়ার্ক বিটটাকে বাড়াতে হবে, ঠিক আছে? তার মানে সাবনেটিং হচ্ছে এমন একটা প্রসেস যেখানে হোস্ট বিটের ডিক্রিজ হয় আর নেটওয়ার্ক বিটকে ইনক্রিজ করতে হয়। তাহলে সাবনেটিং প্রসেসে কি বলছি আমরা? সাবনেটিং প্রসেসে নেটওয়ার্ক বিট ইনক্রিজ করে আর নেটওয়ার্ক বিট ইনক্রিজ করতে হলে কি হবে তোমার? এটা আমি আগে লিখে রাখি, হোস্ট বিট ডিক্রিজটা আগে লিখি। হোস্ট বিট ডিক্রিজ করতে গেলে, হোস্ট বিটটাকে যদি আমরা ডিক্রিজ করি, ডিক্রিজ করতে গেলে আমাকে কি করতে হবে? নেটওয়ার্ক বিটটাকে ইনক্রিজ করতে হবে। তাহলে হোস্ট বিটটাকে ডিক্রিজ করব কিভাবে? নেটওয়ার্ক বিটটাকে ইনক্রিজ করে। টেকনিক্যাল ব্যাপারটাই আমরা আসছি ডাইরেক্টলি। তারপর টেকনিক্যাল ব্যাপারটা আসছি। আমরা দেখবো যে কিভাবে আমরা নেটওয়ার্ক বিটটাকে ইনক্রিজ করব, এবং নেটওয়ার্ক বিটটাকে ইনক্রিজ করব বিট অটোমেটিক্যালি ইনক্রিজ হয়ে যাবে। প্রসেসটা প্রথমে লিখছি। তাহলে আমাদের কতগুলো সাবনেটে ভাগ করতে হবে? 5 খানা সাবনেটে ভাগ করতে হবে। স্টেপ নাম্বার 1, এক একটা স্টেপে কাজ করতে হবে। স্টেপ নাম্বার 1, প্রথমে আমরা যতগুলো সাবনেট আছে সেই সাবনেটকে বাইনারিতে ভাগ করব। তাহলে কতগুলো সাবনেট আছে? 5, 5কে বাইনারিতে ভাগ করব। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। আজকে আমরা সাবনেটে ভাগ করব, বাইনারিতে ভাগ করব। কত দিয়ে করছি? 2 দিয়ে ডিভাইড করছি। প্রথম কাজ হচ্ছে আমাদের 2 2 যা 4, রিমাইন্ডার থাকছে -1, ঠিক আছে? আবার 2 দিয়ে যদি ডিভাইড করো,
2 2s are 2 1s are 2, রিমাইন্ডার হচ্ছে 0। তাহলে আমাদের নিচ থেকে উপর পর্যন্ত যাও। 1 1। তাহলে বলছে যে আমরা সাবনেটকে বাইনারিতে ভাগ করলে আমাদের যে কটা বিট পাই 101 কটা বিট পাচ্ছি, 3টে, ততগুলো নেটওয়ার্ক বিট আমার বাড়বে, মানে এতগুলো হোস্ট বিট আমার কমবে। তাহলে আমাদের এইভাবে আমরা লিখতে পারি আফটার সাবনেটিং নেটওয়ার্ক বিট ইনক্রিজ করবে আমরা এটা এইভাবে ইনক্রিজ না করে লিখছি এক্সট্রা নেটওয়ার্ক বিট ইকুয়াল টু 3। তাহলে আমাদের সাবনেটিং করার জন্য নেটওয়ার্ক বিট কতগুলো এক্সট্রা হবে? 3টে। কিভাবে আমরা পেলাম এই 3টে? যতগুলো সাবনেট আছে তাকে বাইনারিতে ভাগ করলে যতগুলো বিট পাওয়া যাবে সেটা হবে নেটওয়ার্ক বিটটা এক্সট্রা। তাহলে এক্সট্রা নেটওয়ার্ক বিট যদি 3টে নেটওয়ার্ক বিট হয় তাহলে টোটাল নেটওয়ার্ক বিট এখন কতগুলো বলো তো? 11টা স্যার। সরি স্যার। কতগুলো নেটওয়ার্ক বিট যদি 3টে হয় এক্সট্রা 27 পারলো 27 স্যার। 24 খানা আগে ছিল, তাই তো, সাবনেটিং এর আগে, কিন্তু সাবনেটিং করার জন্য আরো 3টে বেড়ে গেল, তাহলে 24 + 3 = 27। তাহলে এখন বলো তো টোটাল হোস্ট বিট কতগুলো? 5টা। তাহলে তো একদম 8টা থেকে 3টে বাদ, বা তুমি উল্টো ভাবেও করতে পারো, টোটাল বিট যেহেতু 32 খানা, তার মধ্যে নেটওয়ার্ক বিট হচ্ছে 27 খানা, তাহলে কত হবে? 5টা। বা তুমি 8 - 3ও করতে পারো, আমরা ওইভাবে করবো না, টোটাল থেকে, কারণ আমরা জানি 32 বিট টোটাল, তার মধ্যে নেটওয়ার্ক বিট 27 খানা, তাহলে বাকিটা হোস্ট বিট হচ্ছে 5 খানা। তাহলে আমাদের এগুলো কিন্তু আফটার সাবনেট হয়ে গেছে, ধরো 5টা সাবনেট। তাহলে আমাকে বলো হোস্ট পার সাবনেট কত হবে? ফর্মুলা সেম, 2 টু দি পাওয়ার হোস্ট বিট -2। এখন হোস্ট বিট কতগুলো হয়ে গেছে হোস্ট বিট? 2 টু দি পাওয়ার 5 - 2 ইকুয়াল টু কত হচ্ছে তাহলে? 32 - 2 ইকুয়াল টু 30। তাহলে হোস্ট পার সাবনেট ইকুয়াল টু 30। বুঝতে পারলে? স্যার একটা কোয়েশ্চেন ছিল। ভ্যালিড কোশ্চেন করবে, ভুলভাল কোশ্চেন করবে না, বলো। স্যার এক্সট্রা যে নেটওয়ার্ক বিটে তিন যে এলো, ওই যে ক্যালকুলেশনটা একটু বুঝলাম না। বাইনারি ক্লাসটা করেছিলেন সাবনেটকে? হ্যাঁ স্যার। বাইনারি করলে কত হবে? এটা কটা বাইনারি বিট পাচ্ছ? 101। হুম, তাহলে কটা বিট হচ্ছে? আচ্ছা ওকে স্যার। 1 2 3। হোস্ট পার সাবনেট ইকুয়াল টু হচ্ছে 30। আচ্ছা এবার আমাকে একটা জিনিস বলো, সাবনেট স্যার। মাস্ক। হ্যাঁ বলছি স্যার 24টা কি করে এলো একটু বলবেন? সাবনেটিং এর আগে নেটওয়ার্ক বিট কতগুলো ছিল এখানে দেখো না, ক্লাস সিতে কত নেটওয়ার্ক বিট হয়? একটা ক্লাস সি এর একটা নেটওয়ার্ক বিট কতগুলো হয়? 24টা। 24টা। আমরা তো প্রথম দিনই পড়িয়েছিলাম ক্লাস সিতে 24 নেটওয়ার্ক বিট 8 খানা। তাহলে 24 খানা নেটওয়ার্ক বিট সাবনেটিং করার পর 3টে বেড়ে গেছে, তাহলে 24 + 3 27 না? হ্যাঁ বুঝেছি স্যার, বুঝেছি। নিউ সাবনেট মাস্ক। সাবনেট মাস্ক লাস্ট দিন কিভাবে বার করেছিলাম মনে আছে? নেটওয়ার্ক বিটের ভ্যালুগুলোকে 1 করেছিলাম, হোস্ট বিটের ভ্যালুগুলোকে 0 করেছিলাম। তাহলে আমাদের এখানে তখন আমাদের এই 255.255.0 হয়েছিল এই কারণেই
লাস্ট দিনে সাবনেট মাস্কে 24 খানা নেটওয়ার্ক বিটের জন্য 24টা 1 করেছিলাম আর 8টা হোস্ট বিটের জন্য 8টা 0 করেছিলাম। কিন্তু এখন তো আমার সাবনেট মাস্কের ক্ষেত্রে নেটওয়ার্ক বিট বেড়ে গেছে, এখন আমার 24-এর জায়গায় 27 খানা 1 হবে। 8টা 8টা 3 8 24 ডট হয়ে গেছে। তাহলে আমার সাবনেট মাস্ক কত বের হলো? 255.255.255.224। মাথা থেকে আউট হয়ে গেল পুরো, আউট হয়ে গেছে তো। ইয়েস স্যার। না না স্যার, ওটা না, ওটা 111 ক্যালকুলেশন আছে, ওটা যেটা বলা হয়েছিল ওটাই হচ্ছে 255.4। সাবনেট মাস্কের লাস্ট দিন সাবনেট মাস্ক পড়েছিলাম 255.255.0 হয়েছিল কি করে, সেটা পড়েছো? বাড়িতে পড়ে এসেছিলে? শোনো, আমার কাছে পড়তে গেলে কিন্তু তার আগের দিনের ক্লাসের খাতায় অন্ততপক্ষে আধ ঘন্টা দেখতে হবে, নাহলে কিন্তু কিচ্ছু বুঝতে আইপি তো বুঝতেই পারবে না। স্যার 111 এর ভ্যালু হবে 128 প্লাস 64 প্লাস 32, ওটা মিলে 224 হ্যাঁ হবে স্যার, স্যার। একদম হ্যাঁ স্যার, তো জিরো গুলোর আমার ভ্যালু উপরে বাদ দিয়ে ওটা। জিরো গুলোর ভ্যালু বাদ দিয়ে এগুলো হয়ে যাবে। তোমাদেরকে তো আমরা প্রথম দিনই বলেছিলাম, তাই না? 128, তারপর 64, তারপর 32, তারপর 16, তারপর 8, তারপর 4, তারপর 2, তারপর 1। তার কটা জিরো আছে? 1 2 3 4 5, তাহলে 5টা বাদ দিয়ে দাও। 1 2 4 8 আর 16, এটা বাদ দিয়ে দাও। এই কটা যদি বাদ দিয়ে দাও তাহলে উপরে 128 64 আর 32 কে যোগ করো, হ্যাঁ স্যার, 24 হবে। 224। 224 হয়ে যাবে। তাহলে আমার সাবনেটিং এর আগে যখন 24 খানা নেটওয়ার্ক বিট 8 খানা হোস্ট বিট ছিল তখন সাবনেট মাস্ক এইটা ছিল, কিন্তু সাবনেটিং করার জন্য আমার নেটওয়ার্ক বিট আর হোস্ট বিটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমার সাবনেট মাস্ক হচ্ছে 255.255.224। তাহলে ব্লক সাইজ এরপর আমরা বার করব। ব্লক সাইজ কত হবে? 256 minus 224। এটাকে অনেকে সাবনেট রেঞ্জ or block size is equal to 256 minus CSM, formula আছে এটা। Subnet range or block size is equal to 256 minus CSM। এখানে কি হবে? 256 minus 224 is equal to 32 changes in স্যার সিএসএম মিন fourth কি বলছো? সিএসএম মানেটা কি স্যার? ফুল ফর্ম? where CSM means change subnet mask। আমাদের ব্লক সাইজটা পরে আমরা পরের স্টেপে বুঝবো যে ব্লক সাইজের কি কাজ। বলছে যে একটা সাবনেটওয়ার্কের সঙ্গে আর একটা সাবনেটওয়ার্কের যে ডিফারেন্স সেইটা হচ্ছে 32 করে, মানে একটা সাবনেটওয়ার্কের সঙ্গে আর একটা সাবনেটওয়ার্কের যে ডিফারেন্স সেটা 32 করে হবে, সেটা তোমরা পরে বুঝবে।
সেটা কিভাবে বার করে যে কতটা ডিফারেন্স 256 মাইনাস সিএসএম। সিএসএম মানে হচ্ছে চেন সাবনেট মাস্ক। চেন সাবনেট মাস্ক কোনটা? দেখো আমাদের এটা সাবনেট মাস্ক ছিল 255 এটা সাবনেট মাস্ক হলো 255 তাহলে চেঞ্জ হয়েছে কোন অক্টেটটাই? লাস্ট অক্টেটটাই 224, তার জন্য এখানে 224। তাহলে 256 মাইনাস 224 মানে হচ্ছে 32। কোন অক্টেটে চেঞ্জেস হয়েছে? চেঞ্জেস ইন ফোর্থ অক্টেট। ঠিক আছে, তাহলে আমাদের ফোর্থ অক্টেটে 224 হচ্ছে আমার চেন সাবনেট মাস্ক, 256 মাইনাস 224 ইজ ইকুয়াল টু হচ্ছে 32। এটা হচ্ছে আমাদের ব্লক সাইজ। এই ব্লক সাইজের প্রয়োজনীয়তা কোথায় সেটা আমরা পরের স্টেপসে দেখব। পরের স্টেপ হচ্ছে স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 এ আমরা যেটা দেখব দ্যাট ইজ হচ্ছে ডিফাইন সাবনেটওয়ার্ক। ডিফাইন্স সাবনেটওয়ার্ক অ্যাড্রেসেস। তাহলে আমরা স্টেপ নাম্বার 2 এ কি কি সাবনেটওয়ার্ক অ্যাড্রেস আমরা বিভিন্ন ব্রাঞ্চের জন্য দেব সেটা ঠিক করব। তাহলে আমাদের অ্যাড্রেসটা কোথা থেকে শুরু হচ্ছে? 192.168.10.0। এটা হচ্ছে আমাদের প্রথম যেহেতু অ্যাড্রেস, এটা শুরু হচ্ছে এবং এইটা আমরা কলকাতা নেটওয়ার্কের জন্য প্রথমে দেব। এটা ইট ইজ আওয়ার ফার্স্ট সাবনেটওয়ার্ক, সাবনেট অ্যাড্রেস। কার জন্য দিচ্ছি আমি? কলকাতা অফিসের জন্য দিচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট সাবনেট অ্যাড্রেস। কোথাকার জন্য দিচ্ছি? কলকাতা। তারপরে অ্যাড্রেসটা কত হবে? 192.168.10.32। কোথাকার জন্য দেবো আমি? সেকেন্ড সাবনেট অ্যাড্রেস। তুমি বলবে স্যার 32টা কি করে হলো? এই যে ব্লক সাইজ 32, ফোর্থ অক্টেটে 32 করে চেঞ্জেস হবে। এটা আমি দিল্লির জন্য দিলাম। তারপর একটা কথা আসবে 192.168.10.60। 64 স্যার। এটা হচ্ছে থার্ড সাবনেট। কার জন্য দিব আমি? মুম্বাই। এভাবে বাড়তে 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 32 করে বাড়বে, তারপর আসবে 192.168.10.96। এভাবে বাড়তে বাড়তে কতদূর পর্যন্ত লাস্ট সাবনেট আসবে? 192.168.10.224। যতদূর পর্যন্ত সাবনেট মাস্ক আছে। এখন তুমি বলবে যে স্যার 5টা সাবনেট আমার দরকার ছিল, আমার সাবনেট তো বেড়ে যাচ্ছে, তাই না? কতগুলো হচ্ছে? 8খানা হবে দেখবে। 192.168.10.96 এর পর হচ্ছে 124, তারপর হচ্ছে 192.168.10.160। পড়ে থাকবে, অসুবিধা নেই। পরে যদি কোনোদিন ব্রাঞ্চ হয় তাহলে হবে 192। তাহলে তোমার ধরো একটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ঠিক আছে? তারপর তোমার এখান থেকে ফোর্থ সাবনেট আসবে। স্যার স্যার 192.168.10.124 আমার মনে হচ্ছে ওখানটা কিছু ভুল আছে, ওটা 128 হবে, মানে 32 করে যদি বাড়ে। হ্যাঁ 128 হবে। হ্যাঁ 128। ফোর্থ হলো, তারপর আসবে ফিফথ। ফিফথ হচ্ছে ফিফথ সাবনেট। তাহলে আমি 5টা সাবনেটকে দিয়ে দিলাম। তোমাদের পরবর্তীকালে তোমরা বুঝবে যে স্যার আমি তো 5টা সাবনেট করেছিলাম, আমার 8টা সাবনেট হলো কেন? বলছে যে আমাদের সাবনেটিং এর কিছু নিয়ম আছে। সাবনেটিং এর ক্ষেত্রে কখনো আমাদের 2 এর গুণিতকে সবসময় সাবনেটিং হয়, মানে 2, 4, 8, 16, 32 এরকম হয়। তাহলে আমার 5টা সাবনেট করা মানে তুমি তো এক্স্যাক্টলি 5টা পাবে না। আমাদের সাবনেটিং এর নিয়ম আছে, পরবর্তীকালে ফর্মুলা লিখবো। নাম্বার অফ সাবনেট ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার
নেটওয়ার্ক বিট, এক্সট্রা নেটওয়ার্ক বিট, সেক্ষেত্রে 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32, এইভাবে আমরা ভাগ করতে পারি। তুমি এক্সাক্ট 5খানা বা 7খানা এইভাবে ভাগ করতে পারো না। সো আমাদেরকে যদি 5টা সাবনেট করতে হয় তাহলে কি করতে হবে, 2 এর গুণিতকে ভাবো, 2, 4, 8টা, তাহলে 8টা ভাগ ভাগ করতে হচ্ছে। তার জন্য আমাদের এখানে 5টা সাবনেট দরকার আছে ঠিকই, কিন্তু আমাদের কটা সাবনেট পেয়ে যাবো আমরা, 8খানা সাবনেট পাবো। তাহলে 10টা যদি আমার সাবনেটের দরকার হতো তাহলে কটা সাবনেটে ভাগ করতে হতো, কখানা সাবনেট হবে 10টা সাবনেটের জন্য? 16খানা স্যার। 16খানা সাবনেট হবে। 20খানা যদি সাবনেট দরকার হয় তাহলে কটা সাবনেট পাবো আমরা? স্যার 32খানা। 32খানা। এইভাবে আমাদের সাবনেটিংটা হয়। তাহলে আমরা দেখলাম যে এক একটা ব্রাঞ্চকে আমি এক একটা সাবনেট অ্যাড্রেস দিলাম। এবার আমি একটা ব্রাঞ্চকে ডিসকাস করছি, তাহলে বুঝতে পারবে। সো স্টেপ নাম্বার 3 হচ্ছে ডিসকাস এনি ওয়ান সাবনেটওয়ার্ক। স্টেপ নাম্বার 3, স্টেপ 3, ডিসকাস এনি ওয়ান সাবনেট। যে কোনো ডিসকাস এনি ওয়ান সাবনেট, যে কোনো একটা সাবনেটকে ডিসকাস করি। Discuss any one subnet. Discuss any one subnet. যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ডিসকাস করো। আমি ধরো দিল্লিটাকে নিয়ে ডিসকাস করছি। সো দিল্লি সাবনেটটা হচ্ছে 192.168.10.0। এটা হচ্ছে ফার্স্ট সাবনেট, এই সেকেন্ড সাবনেট, সরি সেকেন্ড সাবনেট। কোথাকার জন্য দিয়েছি আমি, দিল্লির জন্য দিয়েছি। এটা মনে রাখবে, এটা দিল্লির একটা আইডেন্টিটি। সাবনেট অ্যাড্রেস কখন, এটা আইডেন্টিটি। এবং মনে রাখবে যে যেমন নেটওয়ার্ক অ্যাড্রেস আমরা কোনো হোস্টের জন্য ব্যবহার করতে পারি না, তেমনি সাব নেটওয়ার্ক অ্যাড্রেসটাও হচ্ছে আমরা কোনো অর্গানাইজেশনের কোনো কম্পিউটারকে দিতে পারি না। এটা হোল দিল্লি ব্রাঞ্চের একটা আইডেন্টিটি। তাহলে দিল্লির ফার্স্ট ভ্যালিড হোস্ট কি, ও 10.32 না, 32 হবে স্যার। 32, হ্যাঁ। তাহলে দিল্লির ফার্স্ট ভ্যালিড হোস্ট কত? যেমন নেটওয়ার্কের পরেরটা অ্যাড্রেস, তেমনি 192.168.10.33, এটা হচ্ছে ফার্স্ট ভ্যালিড হোস্ট। তো দিল্লির প্রথম কম্পিউটারকে আমরা এই আইপি অ্যাড্রেসটা দেবো। এভাবে 192.168.10.34, 192.168.10.35, এভাবে বাড়তে বাড়তে 2/10 হয়ে গেছে। এভাবে বাড়তে বাড়তে কত দূর পর্যন্ত যাবে? দিল্লির পরেরটা কত, মুম্বাই 64, তার আগে পর্যন্ত 192.168.10.62, 192.168.10.63। তাহলে এটাকে কি অ্যাড্রেস বলবো আমরা? এটা ফার্স্ট ভ্যালিড হোস্ট, এটা ব্রডকাস্ট। যেমন আমাদের নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেসটা ইউজ করা যায় না, ঠিক সেই রকম ভাবে একটা সাবনেটেরও লাস্ট অ্যাড্রেসটা ইউজ করা যায় না। তাহলে আমাদের এই লাস্ট ভ্যালিড হোস্ট কোনটা? তাহলে আমাদের অল টোটাল নেটওয়ার্কের মধ্যে ফার্স্ট আর লাস্ট এটাকে আমরা ব্যবহার করতে পারবো না। এটা কেন ব্যবহার করতে পারবো না? বিকজ প্রথমটা তো সাব নেটওয়ার্ক অ্যাড্রেস, তার জন্য ব্যবহার করতে পারবো না। আর লাস্টেরটা ব্রডকাস্ট অ্যাড্রেস, তার জন্য ব্যবহার করতে পারবো। বুঝতে পারলে? তাহলে টোটাল নাম্বার অফ তাহলে ভ্যালিড হোস্ট কত হয়ে গেল? কত হচ্ছে টোটাল ভ্যালিড হোস্ট? পুরোটা ব্লকটা 30, টোটাল ব্লক তো দেখতে পাচ্ছ 32টা, তার মধ্যে দুটো বাদ, তাহলে টোটাল ভ্যালিড হোস্ট হচ্ছে হোস্ট হচ্ছে 32 থেকে
দুটো বাদ দাও। এটা আমরা দিল্লিটাকে নিয়ে ডিসকাস করলাম। যদি কলকাতা নিয়ে ডিসকাস করতাম 0টা বাদ যেত আর 31টা বাদ যেত, 1 থেকে 30। যদি আমি মুম্বাইয়ে করি 64টা বাদ যাচ্ছে, 65 থেকে 94, 95টা ব্রডকাস্ট। এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চেই 30টা করে হোস্ট পেয়ে যাব। আর প্রথমটা হয়ে যাবে আমাদের কি অ্যাড্রেস। তাহলে আমাদের এইটুকু হচ্ছে আমাদের ভ্যালিড হোস্ট, এইটুকু হচ্ছে আমাদের ভ্যালিড হোস্ট। বুঝতে পারলে? তাহলে আমার প্রত্যেকটা ব্রাঞ্চ একটা করে নেটওয়ার্ক অ্যাড্রেস পাচ্ছে আর তার মধ্যে কিছু করে ভ্যালিড হোস্ট পাচ্ছে। ঠিক আছে, আজকে এত যদি থাক, আমি এটা তোমাদের পাঠিয়ে দেবো। सर হ্যাঁ বল। सर ये सबनेटिंग का क्लास और एक देगा सर, मुझे कंफ्यूजन है। पहले देखो, इसके बाद